ঠিক হয়েছে দেখুন। সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও একটা অসাধারণ আপনাদের সঙ্গে জিনিস শেয়ার করব নিয়ে চলে এসেছি। কোনো রেসিপি নয়, কিন্তু এটা প্রতিদিন আমাদের নিয়ত কিন্তু ব্যবহার করে থাকি। কোথাও গেলে কিন্তু এটা না হলে আমাদের কিন্তু সম্পূর্ণ সাজগোজ কমপ্লিট হয় না, এটা না হলে ইনকমপ্লিট থেকে যায়। আমরা তো সবাই নেল পালিশ পরেই থাকি, আজকে হোমমেড আমি নেল পালিশ বানিয়ে নেব। তার আগে বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। তাহলে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। তাহলে চলুন আমি কি করে হোমমেড নেল পালিশ বানাই আপনারা দেখতে থাকুন। দেখুন, একটা আমি প্লেট নিয়েছি, একটা কাঁচের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে একটা চামচ মাপ করে কিন্তু এর মধ্যে কিছু সামগ্রী জিনিস আমি মিশিয়ে নেব। দেখুন, এখানে আমি নিয়েছি পন্সের নিয়েছি পাউডার। এই পাউডারটা আমি 1 চামচ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাউডার নিতে পারেন, তবে যেগুলো গরমের দিনে ঠান্ডা সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। যেগুলো সুগন্ধিযুক্ত পাউডার সেই পাউডারগুলো ব্যবহার করতে হবে। 1 চামচ আমি নিয়ে নিলাম, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, আজকে যেহেতু আমি লাল রঙের নেল পালিশটা বানাবো সেই জন্য আমি নিয়েছি এখানে লাল রঙের ক্লোজ আপ। এখান থেকে আমি বের করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল। পরিমাপ অনুযায়ী বুঝে আপনারা নিয়ে নেবেন। যেহেতু আমি এখানে 1 চামচ পাউডার নিয়েছি আর হাফ চামচ মতো আমি নিয়েছি কলগেট, সেই পরিমাণ অনুযায়ী বুঝে কিন্তু আমি নিয়ে নিলাম গোলাপ জলটা। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এরকম কিন্তু আমরা নেল পালিশ এরকম কালারেরও কিন্তু পরে থাকি। যেহেতু আমি রেড কালার বানাবো সেই জন্য এটা রেড কালারের করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এরপর আর একটা উপকরণ দিব যেটা সবার বাড়িতে কিন্তু থাকে। এখানে নিয়েছি আমি ফেভিকল, আপনারা চাইলে গাম চিটটাও নিতে পারেন। এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব, এখানে আমি নিয়েছি রেড ফুড কালার। আপনারা চাইলে লিকুইডটাও নিতে পারেন। এটা আমার পাউডার, একবার কিনলেই কিন্তু নানান রকম জিনিসের সঙ্গে ব্যবহার করতে পারবো। আর একটু চেষ্টা করবেন যে একটু দামি প্রোডাক্ট নিতে। এখান থেকে আমি একটু 1 চিমটে মতো আমি নিয়ে নিচ্ছি, মিশিয়ে নেব। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মেশাতে মেশাতে কি সুন্দর কালার একটা চলে এসছে। দেখুন কি দারুণ হয়েছে। পুরোপুরি হয়তো লাল টকটকে হবে না, কিন্তু এই কালারটা হেভি লাগে দেখতে। কার কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব সুন্দর একটা দেখুন কালার এসছে, কি দারুণ হয়েছে। দেখুন কত সুন্দর হোমমেড নেল পালিশটা আমি বাড়িতে তৈরি করে নিলাম। দেখেই তো পুরো মুগ্ধ হয়ে গেছি। আর একটা বন্ধুরা, আর একটা কালার কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো, সেটাও কিন্তু আপনাদের সবারই ভালো লাগবে। এটা তো রেডি হয়ে গেল, আলাদা করে রেখে দিচ্ছি। আর একটা আমি বাটি নিয়েছি, কাঁচেরই বাটি, একই রকম সেম বাটি। এর মধ্যে আমি নিয়ে নেব, দেখুন ক্লিনিক প্লাস একটা শ্যাম্পু নিয়েছি। শ্যাম্পু পাতাটা আমি কেটে নেব, এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি মুখটা। এরপর দিয়ে দিচ্ছি, বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন বাটির মধ্যে তো শ্যাম্পুটা নিয়ে নিলাম। এর পরের উপকরণ হলো চিনি। এখানে আমি নিয়েছি গুঁড়ো চিনি। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন, এখানে গোটা চিনিটাও নিতে পারেন। আমি গুঁড়ো চিনিটা নিলাম কারণ ভালোভাবে মিশবে বলে। এখানে 1 চামচ আমি মেপে নিয়ে নিচ্ছি। দেখুন নিয়ে নিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে।
ভালো করে তো মেশানো হয়ে গেছে। চিনি আর শ্যাম্পুটা দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে। এর পরের উপকরণ হলো এখানে আমি দেখুন নিয়েছি ফেভিকলের চিট। আপনারা চাইলে কিন্তু গাম চিটও নিয়ে নিতে পারেন। এখান থেকে আমি চিপে বের করে নেব একটু চিট। এরপর ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো তো হয়ে গেল, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর মেশানোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি এর মধ্যে আর একটা উপকরণ দেব। এখানে নিয়েছি আমি গ্রিন ফুড কালার। আপনারা চাইলে যে লিকুইডটা পাওয়া যায় সেটাও নিতে পারেন। আমার কাছে পাউডারটা আছে, এটাই কিন্তু অনেক দিন হয়ে যায়, যে কোনো রেসিপিতে আমি ব্যবহার করতে পারবো। একবার কিনলে অনায়াসে আমার অনেক দিন চলে যাবে। আমি সব রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বিশেষ করে এখন তো আইসক্রিম এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 1 চিমটে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইডটাও নিয়ে নিতে পারেন। এবার মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর চলে আসছে, কি দারুণ হয়েছে দেখুন নেল পালিশটা। একদম ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। একদম কিন্তু আমার দুটো হোমমেড নেল পালিশ একবারে রেডি হয়ে গেছে। এটা একটা কৌটোর মধ্যে ভরে নেব। তার আগে কিন্তু একটু পরে আপনাদেরকে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। প্রথমে যে নেল পালিশটা করেছিলাম লাল রঙের, কতটা সুন্দর হয়েছে এটা একটু আপনাদেরকে পরে আমি দেখাবো। তার জন্য দেখুন আমি একটা এই যে তুলি নিয়েছি, তুলি থেকে একটু তুলে আমি নখের মধ্যে কিন্তু লাগাবো। দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখুন। সুন্দর লাগানো হয়ে গেল একটা নখের মধ্যে। আরও যাদের বড় বড় লম্বা লম্বা নখ থাকে না, তাদের কিন্তু আরও ভালো লাগে দেখতে। আমরা তো কাজের মানুষ, গ্রামে বাড়ি, সবসময় কাজের মধ্যে থাকি, সেই জন্য কিন্তু নখ একটা খুব একটা বড় বড় নখ নেই। আরও বেশি ভালো লাগে যদি বড় বড় নখে কিন্তু লাল রঙের নেল পালিশটা খুব মানায়। আপনারা কিন্তু পরে দেখবেন পরীক্ষা করে, খুব ভালো লাগে। দেখুন একটা নখের মধ্যে তো লাগিয়ে নিলাম, আর একটা কালার আর একটা নখের মধ্যে লাগাবো। একটা নখের মধ্যে তো লাল রং লাগিয়েছি, আর একটা নখের মধ্যে দেখুন এই যে গ্রিন রংটা আমি লাগাবো। কি সুন্দর ফুটেছে দেখুন কালারটা। আমাদের নখ ছোট ছোট নখ বলে খুব একটা কিন্তু ভালো হয়তো লাগছে না, কিন্তু যাদের বড় বড় নখ আছে তাদের কিন্তু দারুণ লাগবে এরকম নখে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। পরে নেই সবগুলো, একটা কেন বেকার ফাঁকা রাখবো, সবগুলো তার থেকে পরে নিব। দেখুন আমি পুরো নখগুলোর মধ্যে পরে নিলাম, আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে না। খুব একটা হয়তো আপনাদেরকে ভালো লাগবে না, কারণ নখ তো বেশি নেই, এই জন্য। তবুও কিন্তু বাড়িতে তৈরি করেছি নিজের হাতে, পরে নিলাম। আর ডান হাতে কিন্তু পরবো না, পরলে আপনাদের দাদাভাই বকে, এই জন্য ডান হাতে আর পরবো না। পায়ের মধ্যে পরে নিয়েছি আর বাম হাতে পরে নিয়েছি। অবশ্যই সবাই কিন্তু উপকৃত হবেন আর সবারই ভালো লাগবে আশা করি। হোমমেড, এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নেই। এটা কিন্তু শরীরের ক্ষেত্রেও কোনো ক্ষতি করবে না। এখন তো অনেক জায়গায় শুনছি যে একটু দামি কোম্পানির যদি পরা হয় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু যেগুলো কমা দামের নেল পালিশ পরা কিন্তু উচিত না, খুবই ক্ষতিকর। সেই জন্য আর অনেক ক্ষেত্রে কি হয়, আপনারা যারা গরিব ফ্যামিলিতে খুব হাইফাই নেল পালিশ কিন্তু কিনতে পারি না, এরকম বাড়িতে বানিয়ে আমরা পরতে পারি খুব সহজেই। আশা করি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন। আর আবার আপনাদের সঙ্গে আমার পরের যে কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।